আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভ্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফিশ বারবিকিউ। বারবিকিউ করতে আজ আমি এখানে 1.5 কেজি ওজনের 2টা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যায়। নিয়েছি আদা রসুন পেস্ট 3 টেবিল চামচ, নিয়েছি হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ। আরও লাগছে কাবাব মশলা 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, জিরের গুঁড়া 1.5 চা চামচ। আমি আরও নিয়েছি লাইট সয়া সস 2 চা চামচ, সরিষার তেল 2 চা চামচ, লেবুর রস 1.5 চা চামচ। এখানে আমি কাঠকয়লা নিয়েছি 2 টুকরা। যেহেতু এটা বারবিকিউ ফিশ, তাই একটা স্মোকি ভাব আনার জন্য আমি কাঠকয়লা নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। প্রথমে আমি বারবিকিউ বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ, কাবাব মশলা। এখন দিচ্ছি সয়া সস, লেবুর রস, সরিষার তেল। আমি সব উপকরণ একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখন মাছের গায়ে মশলা মেখে নিচ্ছি। মাছের গায়ে আমি মশলা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাছ আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিচ্ছি। মাছ ভাজার জন্য একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছ ভাজার জন্য আমি চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখছি। এখন আমি মাছটি উল্টে দিচ্ছি। মাছের 2 পাশ আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন কাঠকয়লা দিয়ে মাছটাকে স্মোকি করে নিচ্ছি। এখন মাছ চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
ভাজার সেম তেলে আমি আরেকটা মাছ ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফিশ বারবিকিউ। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানান। আর যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি পেতে চোখ রাখুন নুপুরের শব্দ চ্যানেলে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।